সো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে, যাদের এরকমভাবে প্রবলেম ফেস হচ্ছে, মানে এখান থেকে যাদের নট এলিজিবল দেখাচ্ছে বা এখান থেকে রেজাল্টটা রোবট দেখাচ্ছে, তারা কিভাবে এটা হচ্ছে এখান থেকে আপিল করবেন। আর এটা কিন্তু 7 দিনের মতো সময় রয়েছে, 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে আপিলটা করতে হবে। এরপরে কিন্তু আর আপিল করতে পারবেন না। তো আপিলের ভিডিওটা অনেকে বলছিলেন যে আপিল কীভাবে করতে হয় সেটা নিয়ে আপনাদের ভিডিও দিতে। সো আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি অলরেডি। আর হচ্ছে এখানে কে কত টোকেন পেয়েছেন সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবং এই হচ্ছে সেই ভিডিওটা, আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে এই অপশনটা নিয়ে আসবেন। সো আশা করা যায় ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখন হচ্ছে এটাতে আপনাদের আপিল করতে হলে আপনাদেরকে কিছু ডকুমেন্টস লাগবে, অবশ্যই লাগবে। সো প্রথমত এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে জাস্ট এখানে চলে আসবেন। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। টেলিগ্রামে জয়েন থাকলে আপনাদের উপকারটা কি দেখেন, এখান থেকে সকল মাইনিং প্রজেক্টের আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। সো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। সো এখানে আপনারা আপনার এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে দেখেন বলছে যে পজ এলিজিবিলিটি আপিল, ঠিক আছে। সো প্রথমত আমাদেরকে যেটা লাগবে ইওর টেলিগ্রাম ইউজার নেম, মানে এখান থেকে আপনার যে পজের যে টেলিগ্রাম বট ছিল, সে বটে যে টেলিগ্রামের সাথে কানেক্ট করছিলেন সেই টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে ইওর টেলিগ্রাম আইডি। টেলিগ্রাম আইডিটা কি কোথায় পাবেন দেখেন, এখান থেকে তারা কিন্তু একটা আপনার টেলিগ্রামের একটা ইউজার নেম দিয়ে দিয়েছে, একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রামে যে আইডি রয়েছে সেটা দেখতে পারবেন। সো এখানে ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করবেন। দেখেন এখান থেকে ক্লিক করার পর আপনার আইডিটা এখানে দেখতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের টেলিগ্রামের আইডি। এটা জাস্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন। সো এখান থেকে আশা করা যায় কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে জাস্ট আপনাদেরকে এটা বসাতে হবে। এরপর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে ইওর সোলানা ওয়ালেট অ্যাড্রেস। সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা কোনটা দিবেন আপনারা, আপনাদের যে আপনাদের পজের ভিতরে যে আপনার যে সোলানা ওয়ালেটটা দিয়েছিলেন সেই সোলানা ওয়ালেটের যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে টন ওয়ালেট অ্যাড্রেস, পজের ভিতরে যে টন অ্যাড্রেসটা অ্যাড করছিলেন সেটা আপনাদেরকে বসাতে হবে। এরপর এখান থেকে বলছে যে আপনাদের কিসের কারণে আপনাদের এটা ব্যান হয়েছে, একটা রিজন আপনাদেরকে এখানে দিতে হবে। আপনি দিতে পারেন যে আপনার যদি সব কিছু ঠিক থাকে, মনে হয় যে না আমি সব কিছু করেছি, এরপরেও আমাকে নট এলিজিবল করেছে, আমি এখানে টোকেন পাইনি, সেক্ষেত্রে আপনারা এখানে ছোটো করে একটা ডিসক্রিপশন মতো লিখে দিতে পারেন অল্প করে, যে আমার সব কিছু ঠিক ছিল, আমি টোকেন পাইনি, প্লিজ আমার অ্যাকাউন্টটা চেক করেন, বা এরকম কিছু আপনি একটা বলতে পারেন। সো এরপর বলছে ইওর রেফারেল কাউন্ট, মানে আপনার পজের ভিতরে কয়টা রেফারেল ছিল, যদি রেফারেল না থাকে তাহলে 0 দিবেন, আর যদি 5টা 10টা রেফারেল থাকে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর ইওর পজ ব্যালেন্স, মানে আপনার এখানে পজ ব্যালেন্স কত ছিল, কয় লাখ ছিল, 2 লাখ 3 লাখ নাকি 5 লাখ, কত লাখ ছিল, একটু জেড আপনাদেরকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এরপর এখান থেকে বলছে যে ইওর হ্যাঁ এই যে, তো বলছে ইওর ডাব্লু পজ ব্যালেন্স, মানে এখান থেকে ডাব্লু যে পজ ব্যালেন্সটা সেটা হচ্ছে আমাদের স্টার দিয়ে মেবি বা টন দিয়ে আমাদেরকে কিনতে হয়েছিল। অনেকের হয়তো 10টা রয়েছে, অনেকের 20টা রয়েছে, অনেকের আরও বেশি রয়েছে, যারা খরচ করেছে তাদের অবশ্যই বেশি থাকবে। তো আমার 10টা ছিল, আমি এখান থেকে ইওর অ্যান্সারে 10 দিয়ে দিব। এরপর হচ্ছে এখান থেকে আপনার ভোটিং ব্যাজ, মানে আপনি যে ভোট দিয়েছিলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাজ থাকে। সো আপনি এখানে কোনটাতে ছিলেন, ব্রোঞ্জে ছিলেন, সিলভারে ছিলেন, গোল্ডে, ডায়মন্ডে, নাকি কোনটাতে ছিলেন, অবশ্যই এখানে আপনাদেরকে বসাতে হবে। সো এটা কীভাবে চেক করতে হয় সেটা মেবি হচ্ছে আপনারা যখন টেলিগ্রামে ছিলেন তখন খুব ভালোভাবে এটা চেক করতে পারতেন, তারপরেও আমরা দেখাবো যে এটা চেক করা যায় কি না, যে আপনি কোন ব্যাচে রয়েছেন। এরপর হচ্ছে হোয়ার ইউ এলিজিবল টু মিন্ট পজ ভাউচার, মানে আপনি কি পজ ভাউচার কি এলিজিবল হয়েছিলেন। আপনি যদি ভাউচারে যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি এলিজিবল না হয়ে থাকেন তাহলে নো দিবেন। এরপর হচ্ছে আপনি কি এখান থেকে মিন্ট করছিলেন, মানে পজ ভাউচার কি মিন্ট করছিলেন, মানে আপনি পজ ভাউচার কি কিনেছিলেন কিনা। তো যদি কিনে থাকেন তাহলে ইয়েস দিবেন, যদি কিনে না থাকেন তাহলে নো দিবেন। সো এগুলো সব কিছু কমপ্লিট করে দেওয়ার পর এখানে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে জাস্ট আপনাদেরকে এটা দিয়ে দিতে হবে। আর এটা সময় পাবেন 7 দিন। এই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে। তো 7 দিন যেহেতু সময় রয়েছে অবশ্যই এটা করে নেবেন। আর তারপর আমরা একটু চেক করে নিই যে আসলে আমরা যে ইনফরমেশনগুলোর কথা বললাম সেগুলো এখন দেখা যায় কিনা।
আর একটা কথা বলে নিই গাইজ, সেটা হচ্ছে পজ কমিউনিটি থেকে যেটা জানিয়েছে যে তাদের একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, যার কারণে কিন্তু অনেকের কিন্তু অ্যাকাউন্ট ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এখান থেকে তাদের ভুল দেখাচ্ছে। মানে ভুল বলতে এখান থেকে আপনাদের যে টোকেন পাননি সেটার একটা টেকনিক্যাল ইস্যু তারা এটা জানিয়েছে। সো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো এখান থেকে ডাব্লু পজটা দেখতে পাচ্ছি, এরপর আমাদের যে পজ ব্যালেন্সটা সেটা দেখতে পাচ্ছি, এরপর আমাদের র্যাঙ্কটা আমরাও এখান থেকে দেখতে পাচ্ছি, র্যাঙ্কটা কোথায় রয়েছে। এরপর এখান থেকে আমাদের ইনভাইট কত রয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? তো এখান থেকে আপনারা ওগুলো দেখতে পারবেন, পাশাপাশি এখান থেকে দেখতে পারবেন আপনার সোলানা অ্যাড্রেস, এখান থেকে দেখতে পারবেন আপনার টন অ্যাড্রেস, এগুলো কিন্তু আমরা সবগুলো দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমাদের র্যাঙ্কটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিজেন্ড। তো লিজেন্ড বলে কোনো র্যাঙ্ক আছে কিনা একটু চেক করে নিই। সো র্যাঙ্কটা আপনারা যখন টেলিগ্রামে ছিলেন তখনও খুব ভালোভাবে এটা চেক করতে পারতেন, এখন আমরা দেখব যে আসলে এখানে চেক করতে পারেন কিনা। ওকে, তো আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ক্লেম অপশনে ক্লিক করলেও আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা রয়েছে ভোটিং ব্যাজ, ভোটিং ব্যাজ কিন্তু আমাদের টিক মার্ক রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের টিক মার্ক রয়েছে। তবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পজ ব্যালেন্স, তারপর ভোটিং ব্যাজ কোনটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আহ, একদম ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না, তবে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এটা ছিল, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমাদের ব্যাজটা দেখতে পাচ্ছি, ইওর ব্যাজ সাপোর্টার লেখা রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আপনি একটা দিয়ে দিবেন, আপনি ভাউচার মিন্ট করিনি, আমি এখান থেকে দেখাচ্ছে আমাদের ভাউচার মিন্ট করি নাই। সো আশা করা যায় বিষয়টি বুঝতে পারছেন। আর এখান থেকে দেখেন এখান থেকে আমাদের যে অ্যালোকেশনটা সেটা কিন্তু প্রথমে অনেক বেশি ছিল, এখানে দেখছি যে অনেকটা কমে গিয়েছে। আপনাদের এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখে সবাই কাজটা করে ফেলেন, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করব। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রামে সরাসরি আপনারা জানাতে পারেন, অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।